তাহলে বস বলো, কেসটা শুনলে কি নাম বলবে? আর্সেনিক, কস্টিকাম। কেন আর্সেনিক বলছিলে না? আর্সেনিকটা পছন্দ করছে। একটি কেস দেখাবো ভিডিওটি দুনিয়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের জন্য। কেসটা একজন আর্সেনিক বলছে, একজন কস্টিকাম, একজন ফসফরিক অ্যাসিড। এরা এরকম ভাবছে। কেসটা কি? কেসটা হচ্ছে 30 বছরের এক যুবক। ওর ছবিটা এখানে দেখাচ্ছি না, আসেনি, ভিডিওতে দেখলাম। 30 বছরের যুবক, চেহারা ভালো, তরতাজা যুবক। এর বাবা মা এসছে, এই যে বাবা মা বসে আছে। ছেলেটি এখন শারীরিকভাবে কিছু প্রবলেম দেখা দিয়েছে। ভার্টিব্রাল কালামে স্কোলিওসিস, ভার্টিব্রাল কালামে একটু প্রবলেম হচ্ছে, হাড়গোড় বেঁকে যাচ্ছে। ভার্টিব্রাল কালামটা বিশেষ করে নাম্বার 4 এবং 5 জাংশনে একটুখানি অসুবিধা হচ্ছে। তাহলে একটা ডিজেনারেশন চলছে ভার্টিব্রাল কালামে। এটা হলো শারীরিক, কিন্তু মানসিক দিক দিয়ে ছেলেটা খুব ভেঙে পড়েছে। ঠিকমতো খায় না, দায় না, কোথায় খালি গায়ে বেরিয়ে যাচ্ছে। পাশের বাড়ির এক মহিলার সাথে, একটি মেয়ের সাথে প্রেমে জড়িয়ে পড়েছিল। প্রেমে জড়িয়ে পড়াটা আবার অন্যরকম, ওই একতরফা হয়ে গিয়েছিল ব্যাপারটা, ভালোবাসাটা। মেয়েটির সাথে গল্পগুজব করতে অনেক জায়গায় ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে দুম করে মনের মধ্যে একটা ভালোবাসা টেনে নেয়, কিন্তু মেয়েটি চট করে অনেক সময় নেয় না। এটা আমরা বহু ক্ষেত্রে দেখেছি। মেয়েটি বন্ধু হিসেবে মনে করে, কিন্তু ছেলেরা একটু বেশি আবেগপ্রবণ হয়, চট করে ধরে নেয়, কেউ তো আমার হয়ে গেছে। তো ওই মেয়েটির প্রতি একটু দুর্বল হয়ে পড়েছিল, ভেবেছিল যে ভালোবাসি এবং আমাদের বিয়েটি হবে। তারপরে একদিন যখন লাস্টে ও অফার দিল, তখন মেয়েটি বলল, বলো কি তুমি, তোমাকে তো আমি বন্ধুর মতন, দাদার মতন ভাবি। এই ছেলেটি সর্বনাশ হয়ে গেল। ওর তো মনের মধ্যে স্বর্গের দেবী হিসাবে বসেছিল, একটা আঘাত পেল, মারাত্মক আঘাত। কিন্তু এই আঘাতটাকে ও ভুলতে পারছে না, কাটাতে পারছে না। ওই পাশের বাড়ি জানলার দিকে মুখ করে ওই বাড়ির দিকে তাকিয়ে থাকে। বলল, আমি সেই গানের মতন হয়তো কিছুই নাহি পাবো, তবুও তোমায় আমি দূর থেকে ভালোবেসে যাব। কার গান এটা? কার গান? ছি, গানেও তোমরা পণ্ডিত। সন্ধ্যা মুখোপাধ্যায়ের বিখ্যাত গান, হয়তো কিছুই নাই পাবো, তবুও তোমায় আমি দূর থেকে ভালোবেসে যাব। তো ওইরকমভাবে ও তাকিয়ে মেয়েটিকে বলতে পারছে না। এটা একটা আঘাত পেল। আরেকটা আঘাত পেল, ও কিছু ব্যবসা বাণিজ্য করতো। কি ব্যবসা করতো জানো? চাকরি করতো। সে চাকরিটাও চলে যায়। কেন চলে যায়? কেন? ব্যথা নিয়ে ওর ঢিলেমের জন্যই গেছে আর কি। নানান রকম কারণে সে চাকরিটা, চাকরি চলে গেল, শেয়ার বাজারেও কিছু লস খেলো। তাহলে আর্থিক দিক দিয়ে একটা ক্ষতি হলো। একটা ভালোবাসার মনে আঘাত পেল, ভালোবেসেছিল একটি মেয়েকে, সে মেয়েটির কাছ থেকে প্রত্যাখ্যিত হলো। একটা শেয়ার বাজারে আঘাত পেল, এইসব মনোকষ্ট অনেক পেল। তো এখন যার জন্য কী হয়, কাজ নেই, কর্ম নেই, কাজ করে না, কর্ম করে না, ঘরের মধ্যে বসে থাকে। যখন যেখানে মন যেতে চাইলো গেল। এটা হতাশার মধ্যে গ্রাস করে আছে, হতাশায় ডুবে আছে। কি হবে জীবনে বেঁচে থেকে লাভ কী? সবই তো গেল। যে মেয়েটিকে এতটা ভালোবাসতাম, যাকে এত খরচা করলাম, তাকেও পেলাম না। ওর জন্যেই চিন্তা করতে করতে ঠিকমতো না যাওয়াতে চাকরি বাকরিও গেল। শেয়ার বাজার করতাম, সেখানেও ধস নামলো। কী হবে জীবনে বেঁচে থেকে? জীবন একটা বিতৃষ্ণা এসে দাঁড়িয়েছে। একটা নিজের প্রতি অত ভালোবাসা নেই, টান নেই। ফ্যামিলির প্রতি কোনো অ্যাফেকশন নেই, টান নেই, দয়া নেই, মায়া নেই, মমতা নেই। নিজের প্রতিও নেই। কখন চান করবে, কখন খাবে। তো একটা বিতৃষ্ণা জীবনে চলে এসেছে। ফিজিক্যাল কমপ্লেন যাই থাক, টায়ার্ড অফ লাইফ। এই জীবন রেখে লাভ কি? এইটা আমাদের সব থেকে দামি সিমটম। অ্যান্ড অরাম মেটালিকাম ইজ দ্য চয়েস অফ মেডিসিন। জীবনটা ভারী হয়ে গেছে, জীবনটা বিতৃষ্ণা হয়ে গেছে। এর সাথে যদি আমরা যোগ করি, রুব্রিকগুলো দেখি সবগুলো কভার করে কিনা। আমরা দেখলাম ফাইন্যান্সিয়াল লস অফ ফ্রম কী আছে,
ফাইন্যান্সিয়াল তো লস হয়েছে একটা, ও মা, সেখানে দেখি ওয়ারাম মেটালিকাম ফার্স্ট গ্রেড। ফাইন্যান্সিয়াল লস অফ ফ্রম ওয়ারাম মেটালিকাম ইন দ্য ফার্স্ট গ্রেড। আমরা ওকে এই রূপরেখটা নিতে পারি যে হিউম্যান মাল্টিপ্লিকেশন আপনার মনে কষ্ট তো পেলো অনেকগুলো, একটার পর একটা, সেখানে ওয়ারাম মেটালিকাম, সেখানে ওয়ারাম মেটালিকাম। লাভ ডিসঅ্যাপয়েন্টেড, ভালোবাসায় একটা আঘাত পেয়েছে। ভালোবাসা একটা প্রাচীনকাল থেকে একটা সবসময় মানুষের মধ্যে একটা হৃদয়ে জায়গা করে নেয় অপোজিট সেক্সের প্রতি, এটা কমন ব্যাপার পৃথিবীতে। তো লাভ ডিসঅ্যাপয়েন্টেড ফ্রম, সেখানে ওয়ারাম মেট ফার্স্ট। সো লাভ ডিসঅ্যাপয়েন্টেড ফ্রম কমপ্লেন্স যদি ধরি আমি, ওয়ারাম মেটালিকাম ফার্স্ট গ্রেড। যদি ফাইন্যান্সিয়াল লস অফ ফ্রম ধরি, সেখানে ওয়ারাম মেটালিকাম ফার্স্ট গ্রেড। যদি মাল্টিপ্লিকেশান সবগুলো মিলিয়ে ধরি, সেখানে ওয়ারাম মেটালিকাম। আর সবাইকে সুপারসিড করে গেল, বাঁচার আশাহীন, বাঁচতে ইচ্ছা করে না, জীবন বিতৃষ্ণা। আমার চাকরি গেল, বাকরি গেল, আমার ভালোবাসার যে মেয়েটির জন্য সব কিছু সঁপেছিলাম সে চলে গেল, জীবন নিঃস্ব হয়ে গেল। আমার বেঁচে থেকে আর কী লাভ? বাবার প্রতি দায় নেই, মায়ের প্রতি কর্তব্য নেই, নিজের প্রতি কোনো ভালোবাসা নেই, নিজের স্বাস্থ্য সৌন্দর্যের প্রতি কোনো লক্ষ্য নেই। এ চলতে চলুক, পারলে যে কদিন বাঁচি বাঁচবো, মরলে মরবো, এমনকি মরলেও কোনো দুঃখ নেই, এইরকম একটা ভাবের মধ্যে চলছে। অ্যান্ড দিস ইজ দি পিকচার অফ ওয়ারাম মেটালিকাম। সো ওয়ারাম মেটালিকাম ইজ দ্য চয়েস অফ মেডিসিন। দেখা যাক, আপনার ছেলেকে আরোগ্যের জন্য আমরা যত সম্ভব চেষ্টা করব। আমরা একটা ওষুধ সিলেকশান করেছি, খুবই ভালো। তার সাথে ওকে একটু কিছুটা বুঝিয়ে দেবো, সাইকোথেরাপি। এখন একবার ভিডিওতে ধরবেন, একটু কথা বলবো, বলে বুঝিয়ে দেবো যে জীবনটা এভাবে নষ্ট করার জন্য নয়, একটা সাইকোথেরাপি করব। আর তার সাথে ওয়ারাম মেট আমরা 200 দুটো ডোজ দিচ্ছি। দেখা যাক কী হলো, এই ভিডিও কী রেজাল্ট দাঁড়ায়। উই শ্যাল শেয়ার ইউ মাই ফ্রেন্ডস।